ইউটিউবে এখন যা অবস্থা, সবাই সবাইকে কালো চিটি করতে পারে। কারণ কি বলতো, কিছু কিছু ক্রিয়েটার মানে বেশি চালাক না অতি বোকা আমি বুঝতে পারি না, তারা এত দহরম মহরম এক একজনের সঙ্গে করেছে যে সেখানে তাদের কোনো ইন্টিমেট কথাবার্তা এদিক ওদিক হেগে ছড়িয়ে রেখেছে। একদমই। আর তার জন্য যে খুশি যখন খুশি কালো চিঠি পেতে পারে, কারণ করে রেখেছে। এক একজন এক এক ধরনের কাজ করে রেখেছে। মানে যত শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি যে এদের কি কোনো কাজ নেই, নাকি নিজস্ব কোনো প্রাইভেসি এরা মেনটেন করতে জানে না। যখন কারোর সঙ্গে কেউ কথা বলে তখন একেবারে পদু 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 পাছু খুলে মেশে সমস্ত কিছু উজাড় করে বন্ধুত্ব প্রেমের জন্য লুটিয়ে দেয়। বন্ধু মানে তোমরা এখানে ভাবো না কোনো ছেলের সঙ্গে মেয়ের বন্ধু বা মেয়ের সঙ্গে মেয়ের বন্ধু নয়, যে কোনো টাইপের বন্ধু। সব উদ্মা করে সবাই সবাইকে পাত্রে সাজিয়ে দিয়ে দেয়, দেখো আমি কি করেছি দেখো, বুঝেছো তো? এখানে এরকম সবাই। আর তার জন্যই ওই মাঝে মধ্যেই পিছনে যখন হুড়কো ঢোকে তখন আবার হাউমাউ করতে শুরু করে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি সবাই সবাইকে কি প্রেম কি প্রেম, মানে প্রেম মানে ওই ছেলেমেয়ের প্রেম না, মানে নিজেদের মধ্যে কত অন্তরঙ্গতা। এক একজন এক একজনের পার্সোনাল জিনিস এক একজনের কাছে পাঠিয়ে রেখেছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি জোনে। মানে এদেরকে বলদি বলবো না বলদ বলবো না কি বলবো আমি বুঝতে পারি না। মানে কি এরা ভাই, মানে তোরা কি নিজের প্রাইভেসি মেনটেন করতে জানে না, কন্ট্রোভার্সি জোনে এসে একে তাকে এটা পাঠাচ্ছে ওটা পাঠাচ্ছে সেটা পাঠাচ্ছে। কেন রে, তোদের কি বাইরে কোনো বন্ধু নেই? যত বন্ধুত্ব তোদের এখানে, আর তারপরে সেগুলো পাঠাস আর তারপরে কালো চিঠি, যত সব। মানে কিছু বলার নেই। মানে এক একজনকে শুনছি ভাবছি যে এরা খুব ম্যাচিওর। হ্যাঁ, যে এরা এরকম করবে, এরা যথেষ্ট ম্যাচিওর সেন্সিবল, এত কিছু করছে, এতদিন ধরে ইউটিউবে রয়েছে, এত কিছু করছে, এত ভিডিও করছে, সবার এত জিনিস এত সুন্দর করে বলছে, আর তারা এসব মানে ভুলভাল কাজ করে রেখেছে। মানে কি বলবো, মানে আমার কিছু বলার নেই। যাই হোক, এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে কালকের একটা লাইভ দেখলাম। ও বাবা, সেই লেভেলের এন্টারটেনিং হয়েছি, সেই লেভেলের। এবার তোমরা বলবে কেন এন্টারটেন হয়েছো? আরে ভাই, কন্ট্রোভার্সির জন্য তোমরা কি দেখতে যাও? কন্ট্রোভার্সির জন্যে ঝগড়াই তো শুনতে যাও। হ্যাঁ, লজিক্যালি। আরে ভাই, লজিকের দিকে দেখার দরকার নেই ভাই। ঝগড়া হয়েছে, এনজয় করেছি, ভালোই লেগেছে। আর দেখলাম অনেক কিছু দেখলাম, তো তার মধ্যে কিছু কথা তো বলতেই হবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। সেবক দাদার সঙ্গে যে ডিম্পার কথা হয়, এটা আমি অনেক আগে বুঝেছি। মাদারহাটে একবার টিনু গিয়েছিল খেতে, এবং মনে হচ্ছে ওই বাবলি ম্যাডামের কাছে কোনো কিছু করে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না কার কাছে কোথাও একটা গেছিল। সেই খবরটা এসে আমাদের ডিম্পা দিয়ে দিয়েছিল ভিডিওর মাধ্যমে। সেদিনই বুঝেছিলাম যে সেবকের সঙ্গে তার কথা হয়। সে আজকে স্বীকার করুক না করুক, কথা হয়, মানে সেই অন দ্যাট পিরিয়ড কথা হতো। ঠিক আছে, এটা নো ডাউট। আমার সিক্স সেন্স এটাই বলছে। এইবার যদি বলো প্রমাণ দাও, দেখো ওইভাবে কোনো প্রমাণ তো আমি দিতে পারবো না, কারণ আমার কাছে তো কোনো কল রেকর্ডিং নেই আর আমি তথ্য ফাঁস করি না, তাহলে আমি দিতে পারবো না। কিন্তু সিক্স সেন্স বলে একটা কাজ আছে, যেই জিনিসটা ডিম্পার জানারই কথা নয়, বকেদের এই ব্যাপারটা, তো সেই জায়গাটা কি করে ডিম্পা বলে দিল। আমি হাবে হাবে ইঙ্গিতে জিজ্ঞেসেও করেছিলাম, কিন্তু রেসপন্স আসেনি। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে কথাগুলো আমার সঙ্গে বলা হয়েছিল সেই সময়, তো তার থেকে এটা বুঝলাম যোগাযোগ আছে। ঠিক আছে, ওই সময়টা এখন আছে কিনা বলতে পারবো না, তখন ছিল, অন দ্যাট পিরিয়ড ছিল। এবং ডিম্পা কতগুলো ভিডিও করেছিল সেবক দাদাকে নিয়ে, এবং সেই জন্য ডিম্পাকে কিছু কথা শুনতেও হয়েছিল। তুমি বিশ্বাস করো না, তুমি এই করো না, উনি এই লোক, উনি সেই লোক, উনি হ্যানা লোক, শুনতে হয়েছিল। ঠিক আছে, সেই সময় অবশ্যই ডিম্পার সাথে
আমাদের এই সেবক দাদার একটা না একটা কথা হয়েছিল, কথোপকথন হয়েছিল, এটা বোঝা যায়। এবং আজকে ডিম্পা লাইভের মধ্যে বসে ওই ব্যাপারটাকে কিছু বললই না, ঠিক আছে? এবং ওই কথাটা বললো না যে আপনি প্রমাণ দিন যে আমার কথা হয়, সেটা বলেনি। জিনিসটা অন্য জায়গায় ঘুরে গেছে। তো সেই জন্য এইটা আমি বুঝতে পারছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ম্যাডাম যে তারস্বরে চিৎকার করছিলেন, কেন এত চিৎকার কেন করছেন? বিপি হাই হয়ে যাবে। এত মাথা গরম করে কেন লাইভ করছেন? আপনারা সবাই কন্ট্রোভার্সি বন্ধ করতে চাইছেন দু তরফের, তাই অ্যাজ অন ডেট খোকাকে একরকম নাম ধরা হচ্ছে, টিনুকে গামলা, কেঁতা, এরকম বলা হচ্ছে, ঠিক আছে? তারপরেও হচ্ছে কি হয়েছে, বলা হচ্ছে কন্ট্রোভার্সি দু তরফ থেকে বন্ধ করা হোক। কেন কন্ট্রোভার্সি কেন বন্ধ হবে? কন্ট্রোভার্সি বন্ধ হওয়ার কিছু নেই। কন্ট্রোভার্সি হবে, সবাই কন্টেন্ট করছে, ঠিক আছে, কিন্তু এমন কথা বলতে হবে যেগুলো লজিক্যালি। আর আমার মনে হয় যে ডিম্পা এমন কিছুই ভুল কথা বলেনি, যেগুলো দেখেছে সেগুলো। এবারে ডিম্পা কেন এরকম সবসময় ফ্রন্টে এসে সবাই কেন ডিম্পার সঙ্গে এগুলো করে, তার পিছনে একটা ডিম্পার বড় ভুল আছে, ব্লান্ডার মিস্টেক আছে। সেটা হচ্ছে ডিম্পা ভীষণ হটকারী ডিসিশান নেয়, দুম করে একটা বেফাস কাজ করে ফেলে, ঠিক আছে? আমি জানি না, ও মনে হয় কন্ট্রোল পাওয়ারটা কম, অবশ্যই ওর বয়সটা অনেকটা কম, সেই জন্যই তো ওর কন্ট্রোল পাওয়ারটা কম। ও কিছু দেখলেই দুম করে কন্টেন্ট করবার জন্য দেন সেটা নিয়ে লাফিয়ে বসে পড়ে। এই যে মানে আগে খেলে কি জানো তো, বাগে খায়, পরে খেলে সোনা পায়। তো ডিম্পা সবসময় ওই নীতিটা অ্যাপ্লাই করে যে ভাই আগে যাব, আগে করব কন্টেন্ট। আমি দেখেছি এমনকি আমাদের নতুন যে কন্টেন্ট সেগুলোতে ডিম্পা কিন্তু আগেই করে। হয়তো আমরা সবাই দেখি, নতুন যে কন্টেন্ট আসে সেগুলো আমরা হয়তো সবাই দেখে সঙ্গে সঙ্গে আমরা ভিডিও নামাতে যাই না, কিন্তু ডিম্পাকে দেখেছি ও মোটামুটি আগে ভাগে ভিডিও নামাতে থাকে, মানে প্রথম কন্টেন্ট ও নিয়ে আসে, এরকমই করে, ঠিক আছে? ওর একটু ধৈর্যটা কম এবং ওই আগে ভাগের চক্করে গিয়েই ঝামেলায় পড়ে, আর কিছুই না। এই যে ওই তিশমার খান, সে কিন্তু সবাইকে ডাকছিল আমার সঙ্গে যোগাযোগ করো করছিল। এবং এই তিশমার খান ঢ্যাঁড়সের কমেন্ট বক্সে জানিয়েছিল যে যোগাযোগ করতে, তো তখন ঢ্যাঁড়স বলেছিল যে আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে। তো আমরা জানি যে তিশমার খান পরে ঢ্যাঁড়সের সঙ্গে যোগাযোগ করে, সেটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? এবার এই যে নাম্বার দিয়ে হনু বলছিল যোগাযোগ করতে, মানে আমাদের তিশমার খান যে যোগাযোগ করতে বলছিল, তো নাম্বারটা মানে ওপেন ছিল, সবাই যোগাযোগ করতে পারতো, মানে সবাইকে ওর কমেন্টে যোগাযোগ করলে তারপর ওখান থেকে যোগাযোগ করতে পারতো। কেউ কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেনি তেমন একটা, এক ভিউয়ার্স সে করেছিল, তারপরেই একেবারে ডিম্পা লাফ মেরে যোগাযোগ করতে গেছে। এইটাই হচ্ছে ওর ব্লান্ডার মিস্টেক। এর আগেও তোমরা জানো সেই জ্যোতিষের ওখানে ফোন করেছিল, শুয়ের ব্যাপারটাতে জ্যোতিষের ওখানে ফোন করেছিল, এটাও তোমরা জানো। তো এই যে ও অগ্রভাগেই সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে কন্টেন্ট করবার জন্য মুখিয়ে থাকে, এর জন্যই সমস্যাটা হয়, আর কিছুই না। এর পরেও অনেকে অনেক ভিডিও করে, সেগুলোতে হয়তো অনেক বেশি বলে, কিন্তু দোষটা গিয়ে ডিম্পার ঘাড়ে পড়ে এই হটকারী ডিসিশানের জন্য। প্রচণ্ড অধৈর্য একটা মেয়ে, আর ভীষণ হটকারী। কন্টেন্ট করে কি বলে কি করে সেটা আলাদা কথা, বাট এইটা তার জন্য এই প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, এবার আজকের কিন্তু লাইভে প্রতিটা কথার ও উত্তর দিয়েছে উইথ রেসপেক্ট। হ্যাঁ, ও ওর কথাটা রেখেছে, ও ওর প্রতিবাদটা রেখেছে, এইটা আমার ভালো লেগেছে। কারোর বাম্মা তুলে কথা বলা আমি একদম ডিসলাইক করি, ওকে বলা হয়েছে এবং ওকে যথেষ্ট লাউডলি ওকে সাপ্রেস করার চেষ্টা করেছে, বাট ও দমেনি, এটা কিন্তু গুড সাইন। দেখো, যার যেটা ভালো সেটা বলতে হবে, যার যেটা ভুল হচ্ছে সেটা বলতে হবে। ডিম্পা কি করেছে, কেন করেছে, সেবকদার সঙ্গে কথা বলেছে, এর সঙ্গে কথা বলেছে, তার সঙ্গে কথা বলেছে, কোনো ব্যাপারেই আমরা হস্তক্ষেপ করতে পারি না। আর এটাতে এটা প্রমাণ হয় না যে তিশমার খানের সঙ্গে ও কল করেছে মানে ও কোনো ষড়যন্ত্র করেছে, একদমই না। ওই যে বললাম, ওর কিউরিওসিটি, ও প্রথম ভিডিও করবে বলে করেছে কথাটা, কিন্তু ও কখনোই ওই তিশমার খানের সঙ্গে কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছে এটা আমি একদম বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। এবং এটাও বলছি
যে এই এই যে বলা হচ্ছে বকের সঙ্গে কথা বলা হয়, তিশমার শানের সঙ্গে কথা বলা হয়, এদের সঙ্গে ডিম্পা মিলে কথা বলে ষড়যন্ত্র করছিল খোকার এগেনস্টে, একদম না, ভুল কথা, ভুল কথা, মিথ্যা অ্যালিগেশন চাপিয়ে দেওয়া হচ্ছে। কিছুই করেনি, কোনো ষড়যন্ত্র করেনি। ওর হঠকারী ডিসিশনটা নেওয়ার পিছনে এটাই রিজন ছিল যে আমি আগেভাগে করবো, ওর থেকে জানবো, তাহলে আমার কন্টেন্ট করতে সুবিধা হবে, বুঝতে হবে। কিন্তু এটা ভুল, কারণ ভিডিও টু ভিডিও করো, ও তো চাইবেই যে এই বলবো ওই বলবো, তো সেটা তো একতরফা কথা, একতরফা কথা, ওই শুনে ভিডিও করার কোনো দরকার নেই। আর আরও একটা কাজ করেছে ডিম্পা, সেটা হচ্ছে ওর বাড়ির যিনি আছেন ওর সাবঅর্ডিনেট, তার নাম্বার থেকে ফোন করেছে। দিস ইজ ভেরি গুড, বুদ্ধিমতির কাজ করেছে। কেন নিজের নাম্বার দিয়ে ও ফোন করবে আননোন একটা পার্সনকে, যেখানে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার? একদমই ঠিক। ও সে জায়গায় কি করেছে, ওর বাড়ির যিনি আছেন তাকে দিয়ে ফোন করি, মানে তার নাম্বারটা দিয়ে ফোন করেছে, বেশ করেছে, এটাই করা উচিত, ঠিক করেছে। আর যেহেতু তার নামেই হোয়াটসঅ্যাপটা আছে, তাহলে ওটা খুললে নিশ্চয়ই ওই নামটাই আসবে, সেই জন্য ও নামটা বলেছে। তো কী হয়েছে? এখানে যারা চ্যানেল খুলেছে সবাই কি নিজের নামে চ্যানেল খোলে? খোলে না তো। নাম এক আর চ্যানেলের নাম এক, ওরকম অনেকে করে। আমরা আমাদের নিজেদের নামেই আইডি খুলেছি, কিন্তু অনেক লোক আছে যারা নিজেদের নামে চ্যানেল খোলে না, এক নাম দিয়ে চ্যানেল খোলে আর দেখা যায় যে তার নাম অন্য, মানে বহু আছে। তো অসুবিধে কোথায়? ও সাবঅর্ডিনেটকে দিয়ে ফোন করিয়েছে, সেটা কোনো মানে সাবঅর্ডিনেটের নাম্বারটা দিয়ে ফোন করেছে, কোনো অসুবিধা নেই। ইভেন হোয়াটসঅ্যাপে তার যে নামটা শো করবে সেই নামটাই ও বলেছে, সেটাও ঠিক করেছে, ঠিক আছে। কিন্তু ওর ফোন করাটার কোনো প্রয়োজন ছিল না, ফোন করে এইভাবে কন্টেন্ট করার কোনো দরকার নেই। ভিডিও টু ভিডিও করলেই তো হয়, কেন এত হেডেকের মধ্যে যাব? আর এই যে ওর এই প্রথমেই আগ বাড়িয়ে সমস্ত কিছু করে বলেই কিন্তু ওর এত হেডেক পোয়াতে হয়, বুঝতে পেরেছো? ওর ধৈর্যটাকে রাখতে হবে, আর ওকে বুঝতে হবে সমালোচনা মানে ভিডিও টু ভিডিও, এত দরকার কি আছে এর থেকে খবর নেওয়া, ওর থেকে খবর নেওয়া, জ্যোতিষের থেকে খবর নেওয়া, ওর থেকে খবর, এগুলো ফালতু কাজ, এগুলো করার কোনো প্রয়োজন নেই। আর তার জন্যই ও ফাপুর কলে পড়ে, ঠিক আছে? বোঝাতে পারলাম তোমাদেরকে? এইবার অনেকেই বলবে যে তুমি কেন ডিম্পার সাথ দিচ্ছ? না, ডিম্পার সাথ দেওয়ার ব্যাপার নেই আমার, ডিম্পা আমার কোনো বান্ধবীও নয় আর কোনো বোনও নয়, আমার যে ওকে সাথ দিতে হবে। কিন্তু যেটাও করেছে সেটাও বলেছি, আর যেটাও করেনি সেটাও বলছি। আর প্রতিটা পদে পদে একেবারে ম্যাডামের যে কথাগুলো লাউডলি বলছিল, অন্য কেউ হলে সাপ্রেস করে মাথা নিচু করে হয়তো বেরিয়ে আসতো, বা হয়তো চুপ করে যেত, কিন্তু ডিম্পা প্রোটেস্ট করেছে। আর নিজের জন্য স্ট্যান্ড পয়েন্ট সবসময় নেওয়া উচিত, সেটার জন্য ক্ল্যাপ। অবশ্যই নিজের জন্য সবসময় স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে। আর যারা নিতে না পারে তারা ভীতু। কিসের ভয়? কেন ভয়? যদি অন্যায় করে থাকি তার জন্য শাস্তি আছে, আর যদি না অন্যায় করে থাকি মাথা পেতে তো নেব না। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান দোষী। এইবার কথা হচ্ছে, যার এত এত ব্যাপার রয়েছে সে কেন টিনুকে নিয়ে ভিডিও করে? দেখো, টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করে ঠিক আছে, কিন্তু টিনুকে নিয়েও অনেক নোংরা কথা বলেছে, যার মধ্যে কোঠা খোল বাড়িতে, এইটা খুব অন্যায় করেছে। তো ও জানে না কিভাবে মানে থামতে হয় বা কোথায় থামতে হয়। বলা ঠিক আছে, কিন্তু বলার একটা মাত্রা ছাড়িয়ে যেতে নেই। ও সবসময় যেটা করে সেটা বলার মাত্রা ছাড়িয়ে যায়, যার জন্যে মুশকিল। ও যে টিনুকে কোঠার কথা বললো, কি করে বললো বলো? আজকে যখন ও নিজে একটি আননোন পার্সনের সঙ্গে কথা বললো, আননোন পার্সন কথা বলেছে ঠিক আছে, তার সঙ্গে ও সকাল বিকাল দুপুর রাত্রির কথা বলতো, ঠিক আছে। এইবার তারপরে তাকে ফটো পাঠিয়েছে, এগুলো কি ঠিক হয়েছে? এগুলো কি দরকার আছে? একটা ভিউয়ার্স, তাকে ভিউয়ার্সের মতোই রাখা উচিত, তার সঙ্গে এত ফোন ফ্রেন্ডশিপ করার কোনো দরকার নেই, এটা তো ভুল। আর যখন তুমি এটা করেছো আর তারপরে তুমি অন্য লোককে কিছু নিয়ে কথা বলছো, এই পরকীয়ার ব্যাপারটা নিয়ে, এবং সবথেকে বড় কথা তাকে তুমি এই কোঠা মোটা এটা সেটা অনেক বাজে বাজে কথা বলেছো, তুমি আর বলতে পারো না, তোমার মুখ থাকতে পারে না, কারণ লোক তোমাকে ওইটা নিয়ে বলবে যে তুমি কি করে বলছো। তুমি নিজে অনেক কিছু করেছো আর তুমি আবার ওকে বলছো, কেন বলছো? তুমি বলতে পারো তখন যখন তুমি ফেয়ার, তুমি নিজে ফেয়ার নয়, কারণ তুমি এগুলো ভুল করেছো, এগুলো অন্যায় না কিন্তু ভুল করেছো, তাহলে তুমি এগুলো বলছো কেন? আর এর জন্যই প্রবলেমটা, সেই জন্যই অনেকে বলছে কথাটা, ঠিক আছে। আচ্ছা, এইবার রয়ে গেল পুঙ্গুর ব্যাপারটা। পুঙ্গুকে পুঙ্গু বলি বলে খুব রেগে যাচ্ছে। পুঙ্গু বলছে পুঙ্গু বললেই নাকি অন্য কিছু মনে হয় ওর, ঠিক আছে। মনে হওয়ার কিছু নেই, এটা বলতে সুবিধা তাই বলছি।
পুঙ্গুর বলার পিছনে যে রিজনটা আছে সেটা তো এখন আর ক্লারিফাই করার কোনো প্রয়োজন নেই, বলতে ভালো লাগছে তাই বলছি, শুনতে খুব ভালোই লাগে আমার মুখ থেকে পুঙ্গু, সবাই পছন্দ করে তাই বলি। আচ্ছা, এবার আমাকে যদি কেউ বলে যে এর ভালো নাম, একে ভালো করে ডাকো, ওর ভালো নাম, ওকে ভালো করে ডাকো, ঠিক আছে, তাহলে আমাকে যে চুনা বলা হচ্ছে সেটা আগে বন্ধ করতে হবে। আমাকে চুনা, আমাকে এটা, আমাকে সেটা বলবে, আর আমি তাদেরকে ফুল বর্ষাবো, কীভাবে এটা? এবার কেউ বলতে পারে কেন রুনাটাকেই উল্টে দিয়েছে চুনা, দিয়েছো তোমরা রুনাটাকে চুনা, তোমরা আর আমাকে কারসাজি করোনি, তো বেনারসের বাইজি তো বলা হতো, আমাকে বলা হতো না? বলা হতো তো, তো সো হোয়াট? তাহলে সেখানে যখন বলা হতো, তাহলে এখন আমাকে নতুন করে এটা বলা হচ্ছে কেন, যে আমি কেন এগুলো বলছি? আর আমি তো ডিম্পাও বলি আমি মাঝে মধ্যে, ওই ভিডিওর আগে করা ছিল, ঠিক আছে, ওই জন্য ওটা আগে ডিম্পা বলি, ঠিক আছে। এবং আমি অনেক আগেই নাম ধরে ডাকা শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আমার তরফ থেকে নাম ডাকা শুরু হলে কী হবে, অপর দিক থেকে সেই বাজে বাজে কথা। তো ভাই আমি কনসা একা ভালো হওয়ার চেষ্টা করব? দরকার নেই তো, সবাই যে যে নামে ডাকছে আমিও সেসব নামে ডাকছি। এবার শু আর হার্ট কেন বলছি? প্রথম কথা হচ্ছে, শুয়ের কোনো ওই ঘোড়ামুখী ফোড়ামুখী নাম নেওয়ার আমার কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে। তো শু নামটা দেখলাম মোটামুটি মানে কি বলবো আর কি, সবাই বলে, হ্যাঁ, তো ইভেন এই ডিম্পাও বলে, তো তা আমি দেখলাম এই নামটা সবাই বুঝবে, তাই জন্য বলি, ঠিক আছে। আচ্ছা, এবার হার্টের ব্যাপারটা, হার্ট সবাই জানে কে, ঠিক আছে, এবারে সেখানে যদি হার্ট বলি সবাই বুঝতে পারবে, তাই। এবার কথা হচ্ছে, খ্যাকশিয়াল বললে সবাই বুঝতে পারবে, ঠিক আছে, কিন্তু খ্যাকশিয়াল বললে অনেক বড়, ওই জন্য আমি সেটাকে শর্ট ফর্ম করে খেকি নাম দিয়েছি, ঠিক আছে। তো আমি মাঝে মধ্যে খেকি, মাঝে মধ্যে ডিম্পা বলি, যখন ভিডিওর জন্য যেটা লাগে তাই। কিন্তু পঙ্গুকে আমি পুঙ্গুই বলি, ঠিক আছে, ভালো লাগে শুনতে, বেশ মিষ্টি, এটা পুঙ্গু 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 পুঙ্গু, একটু ভালো লাগে। আচ্ছা, এবার ঢ্যাপসকে ঢ্যাপস, এই ঢ্যাপসিদা এত বড় নাম, ঠিক আছে, তো ওটাকে ওই ঢেপি ছোটো নামটা করে দিয়েছি, আমার শর্ট নাম দেখতে ভালো লাগে আর কি, সেই জন্য ঢেপি নামটা দিয়ে দিয়েছি। রইল বাকি ওর ভালো নাম, কোনো প্রয়োজনই নেই, কারণ ও যদি আমাকে চুনা চুনা করতে থাকে তো ওকে কনসা আমি ভালো নামে ডাকবো? এই যে মানে চিন্তা ভাবনাটা আমাদের পঙ্গু দিদির, এটা আমার একদমই পছন্দ নয় ভাই। আগে নিজের ঘর সামলাতে হবে, পরকে পরে সামলাতে হবে। তো ঘরে আগে বলো যে তোমরা চুনাকে রুনা বলো, তারপরে না আমি ঠিক করবো নিজেকে, আমাকে একবার রুনা বলে দেখুক আমি কি বলি, তাই না? তাহলে আমাকে চুনা চুনা করবে, আর আমি সেই অন্য নামগুলো দিলে বলবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, শু আর হার্টের মানে আর কি ঝাড় খেয়ে আমি ঝাড় খেতে পারি তাই ভয়, আমি কাউকে ভয় পাই না, ভয় পাই না। হার্টও দিয়েছে ঝাড় আর শুও দিয়েছে ঝাড়, ওদের ইচ্ছা মতো, তো কী হয়েছে, তাতে আমার কী হলো? ঘন্টা বারাক পড়লো, কন্টেন্ট করতে এসেছি, কন্টেন্ট করবো, সবার মতো রুড অ্যাডামেন্ট ভিডিও আমি করি না, তো ওরা ওদের জিনিস দেখিয়েছে, তো আমি তার জন্য কি কামড়াতে যাবো নাকি? তো ওইসব ভয় পায় রুনা চক্রবর্তী পায় না পঙ্গু, এইটাই তোমার ভুল ধারণা, একদম পায় না, একদম না, কাউকে ভয় পায় না। কেন ভয় পাবে? অন্যায় না করলে কেউ ভয় পায়? প্রশ্নই নেই। আচ্ছা, কিন্তু বাই দা ওয়ে, পঙ্গুকে কিন্তু অনেক কিছু বলা হচ্ছিল প্রথম দিকে, পঙ্গু কিন্তু এই জায়গায় ডেসপারেটলি উঠে পরিষ্কার নিজের জায়গাটা বলে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, যে পঙ্গুকে বলা হয়েছিল যে বকের সাথে ডিম্পা কথা বলছে, তো ওকে বারণ করো, ওকে বারণ করো কথা। আচ্ছা, পঙ্গু কি ডিম্পার গার্জেন না? তো তাহলে পঙ্গু কেন বারণ করবে? পঙ্গুকে যদি বলেও, ম্যাডাম যদি বলেও থাকে যে তুমি বারণ করো, পঙ্গু কেন ডিম্পাকে বলবে? ডিম্পা একটা স্বতন্ত্র ক্রিয়েটার, পঙ্গু একটা স্বতন্ত্র ক্রিয়েটার, তো পঙ্গু কেন বারণ করবে? আর পঙ্গু যদি বারণ করার পর ডিম্পা যদি না শোনে, তাহলে সেটা তো পঙ্গুর ক্ষেত্রে অপমান হওয়ার কথা। তো পঙ্গু এমন কাজ করবে যাতে সে অপমানিত হয় যদি ডিম্পা না কথা শোনে? ডিম্পার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ভালো কথা, কিন্তু দুজনই দুজনকে কন্টেন্ট করতে ছাড়েনি, তাহলে সেই জায়গা থেকে অল্প বিস্তার করেছে, ঠিক আছে। এইবার সেখানে যদি পঙ্গু ধরো বলল খেকিকে, যে ডিম্পাকে, যে তুমি কথা বলছো কেন, বলো না, তাহলে কি মানে ডিম্পা শুনতে বাধ্য? আর যদি না শোনে তাহলে পঙ্গুর মুখটা কোথায় থাকবে? তাহলে আপনি এটা কি বলছেন, যে পঙ্গুকে অনেকবার বলেছেন, পঙ্গুকে মানে বলেছেন, তো পঙ্গুকে বলেছেন, পঙ্গু কেন বলতে বাধ্য নাকি? বলেনি, তাই জন্য তো ঠিকই করেছে, আমি হলেও করতাম না। যে যার মানে ভেড়া ছাগল সে কোথা দিক দিয়ে কাটবে, পাঁচুর দিক দিয়ে কি লেজুর দিক দিয়ে কি মাথার দিক দিয়ে, সেটা তার ব্যাপার, কেন পঙ্গু বলবে খেকিকে? হ্যাঁ,
কেন বলবে? মানে আমাদের ডিম্পাকে কেন বলবে? আমি বলবো একদম ঠিক করেছে। ও কেন বলবে? পরের ব্যাপারে না জড়ানোই ভালো। যে যে কথা বলছে যদি বলে থাকে তাহলে সেই ব্যাপারটা তার রেসপন্সিবিলিটি, সেটা তার ব্যাপার, তাকে সে সাবধান করবে কেন? একেবারে ঠিক। এই জায়গায় আমি একদম পুঙ্গুর দলে, একদম একদম ঠিক করেছে। কেন বলবে? কেন বলবে? এইবার ওই দিক দিয়ে ডিম্পা বলছে কেন তুমি আমাকে বলনি, ম্যাডাম বলেছিল। কেন বলবে তোমাকে? তোমার নিজের বোধ শক্তি নেই যে কার সঙ্গে কথা বলা উচিত, কার সঙ্গে বলা উচিত না। আর কেন তুমি বলেছো? তাহলে তো তুমি বলেছো নিশ্চয়ই কন্টেন্ট পাওয়ার ধান্দাতেই, নাহলে কিসের জন্য বলেছো কথা? তোমার বকের সঙ্গে এমনি তো কোনোভাবে আলাপ আলোচনার ব্যাপার নেই, তাহলে কন্টেন্টের জন্যই ফোন করে কথাগুলো বলেছো। তা না তো কি? অ্যান্টি ক্রিয়েটারের লিগাল অ্যাডভাইজার, মানে যাকে নিয়ে আমি নেগেটিভ কন্টেন্ট করি, তার লিগাল অ্যাডভাইজারের থেকে আমি ফোন করে কি জানতে চেয়েছি, কথা বলে কি জানতে চেয়েছি? কন্টেন্ট। তাহলে কন্টেন্ট যেখান দিয়ে পাওয়া যাচ্ছে সেখানে পুঙ্গু কেন বারণ করবে? পুঙ্গু মনে করেছে ও যা করেছে করছে, একদমই ঠিক করেছে। পুঙ্গুর বলা তো ঠিকই হবে না। পুঙ্গু একদমই নিজের সম্মান রক্ষার্থে কিছুই বলেনি। বলবে কেন? কাউকে কারো সাবধান করা নেই, যে যার মতো চলবে সে নিজে বোধ দিয়ে বুঝবে। হ্যাঁ, ওর বয়স আমাদের থেকে কম হলেও একেবারে তো কচি বাচ্চা নয়, তাহলে ওর বোধটা ওর বোঝা উচিত যে আমি কন্টেন্ট করতে এসেছি ভাই, এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে ফোনালাপ করে কন্টেন্ট জোগাড় করে লাভটা কি আমার? একটু বেশি ভিউজ হবে, এর থেকে বেশি তো কিছু হবে না। আগে ভাগে বলবো বেশি ভিউজ হবে। এটা আমার মনে হয় যে পুঙ্গু একদমই কাজটা ঠিক করেছে। এইবার কথা হচ্ছে যে বাংলাদেশি তোমার বাবা, তোমার ভারতবর্ষে তুমি বাস করো, তোমার বর ভারতবর্ষে খায়, এই কথা শোনো। আমিও ইন্ডিয়ান বলে গর্বিত একদমই, এবং আমি সত্যি কথা আমার দেশকে আগে রাখবো অন্য যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের থেকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন আমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চাকরি করি, মানে কাজ করি, চাকরিই বটে, এটা চাকরি নয়, অ্যাকচুয়ালি সেলফ এমপ্লয়েড। তো আমি যখন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করি তখন আমার কাছে দেশ বিভাজনের কোনো জায়গা নেই, কোনো মানে এই দেশ ওই দেশ, সেই দেশ ওই দেশ করে না। কারণ আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার ভিডিও পাবলিক করছি, আর সেই ভিডিও সবাই দেখছে, সবাই আমার ভিউয়ার্স, যে কোনো দেশে বসে থাকতে পারে সে সবাই আমার ভিউয়ার্স, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি যদি প্রফেশনাল হই তাহলে আমি এই বিভাজন করব? এ বাংলাদেশীয় ভিউয়ার্স, ও আর মানে আরব কান্ট্রির ভিউয়ার্স, ও আমেরিকার ভিউয়ার্স, ও আমাদের ভারতীয় ভিউয়ার্স, এরমভাবে ভাগ করব? বোকারা করে, কোনো ভাগ নেই। ঠিকই তো, আমাদের কাছে কোনো বাংলাদেশি, কোনো ভারতীয়, কোনো আমেরিকান বলে আলাদা কিচ্ছু নাই। সবাই আমাদের কাছে ভিউয়ার্স। যেমনি আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, তারপর পরিচয় আমি একজন ভারতীয়, তারপরে পরিচয় আমি একজন হিন্দু, মানে ধর্মর দিক দিয়ে, তারপরে আমি আমার কোন জায়গায় থাকি, কোন জেলায় থাকি, এরম করে হয়। কিন্তু প্রথম পরিচয় আমি মানুষ। তো ডিম্পাও একটা মানুষ, তো মানুষ হিসেবে একটা কন্টেন্ট আমি ভিডিও করে ছেড়ে দিচ্ছি, এবং সেই ভিডিওটা পাবলিক করার পর আমার দেশের লোকেরা আমাকে ভিউজ দিচ্ছে, কি বিদেশি লোকেরা দিচ্ছে, কি প্রতিবেশী রাষ্ট্রের লোক দিচ্ছে, কি আমেরিকা থেকে দেখছে, সেটাতে আমি জানি না। তো আমার কাছে সমস্ত ভিউয়ার্স সমান, কোনো তার দেশের বিভাজন নেই। এবং এটাই তো প্রফেশনালিজম। যে কোনো কর্মক্ষেত্রে যদি কাজ করো তো সেখানে তো এইভাবেই করতে হবে যে আমার পরিচয় আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আর আমার অপোজিটে ক্যামেরার পিছনে যারা আছে তারা আমার ভিউয়ার্স। তাদের কোনো জাতি নেই, তাদের কোনো বর্ণ নেই, তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো দেশ নেই, আছে সবার। মানে আমি ভিউয়ার্স হিসেবেই তাদের ট্রিট করব। সেখানে এই বাংলাদেশি ভিউয়ার্সদের জন্য এত পাগল বাংলাদেশি, এগুলো কি ইনসাল্ট করা। আর দুটো বাংলাদেশি ক্রিয়েটর, তাদের যদি কোনো অন্যায় থাকে, যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য আর সব বাংলাদেশিদের নিয়ে এইভাবে কথা বলাটা একদমই ঠিক নয়। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আর আমাদের দেশ অন্য দেশকে অপমান করতে শেখায়নি। অন্য দেশ অন্য অনেক বাজে কথা বলতে পারে, করতে পারে, তারা আমাদের দেশকে নিয়ে অনেক কিছু বলতে পারে, সেটা তাদের পরিচয়, আমাদের নয়। আর আমরা আমাদের দেশে বাস করে এটুকুনি শিখেছি যে আমরা সর্বধর্ম সমন্বয়ে থাকি, এবং আমরা সবসময় প্রতিবেশী রাষ্ট্রদের পাশে আছি। তারা আমাদের অনেক বিপদে, অনেক কিছু ঝামেলার মধ্যে ফেলেছে, তারপরেও
তাহলে সেই জায়গা থেকে ডিম্পাও একজন ভারতবাসী, আর সেই জায়গায় ভারতবাসীর যেরকম আচরণ হওয়া উচিত ডিম্পা সেটা করেছে, তাই না, তার ভিউয়ার্সদের সাথে। তো এখানে কি খারাপটা আছে? এই জায়গাতে কোনো খারাপ নেই। এইবার কথা হচ্ছে ঢ্যাঁড়স আর হচ্ছে হনুজা, এদেরকে নিয়ে পুরো বাংলাদেশিদের বিচার করা হচ্ছে। কেন ভাই? ওরকম দেখলে আমাদের ইন্ডিয়াতেও অনেক ভুলভাল লোকজন আছে, ভুলভাল ভিডিও করে, তাহলে আমরা কি ওইভাবে ট্রিট হব? না, যে যে ভিডিও করেছে তারা স্বতন্ত্র, এখানে দেশের কোনো ব্যাপারই নেই। ও বাংলাদেশ থেকে ঠিক ভিডিও করুক, ভুল ভিডিও করুক, ও বাংলাদেশকে যদিও মানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, কিন্তু ও তো বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে বলে ভিডিও করছে না, ও একটা কন্ট্রোভার্সির জন্য ভিডিও করছে, সেখানে যেটা মনে হচ্ছে বলছে। এইবার অনেকের কথা হচ্ছে তাদের বাংলাদেশের ব্যাপার নিয়ে তারা ভিডিও কেন করে না, সেখানে হয়তো বার্তা পায় না, ভিডিও করলে সেরকম একটা পৌঁছাবে না কারোর কাছে ওদের নিয়ে ভিডিও করলে, কারণ মানুষ ইন্টারেস্টেড নয় সেই সব দেখতে ওদের কাছ থেকে, ওরা যেখানে ভিউজ সেখানে নিয়ে ভিডিও করে, এই তো ব্যাপার, বুঝতে পেরেছ? সবই তো ভিউজের ব্যাপার। তাই তাদের দুজনের জন্য সমস্ত মানে বাংলাদেশীয়কে আমরা অপমান করতে পারি না। আর আমাদের ইন্ডিয়ান কালচারে এটা বলে সর্বধর্ম সমন্বয়, এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমরা অন্য কোনো কাউকে অপমান করতে পারি না, কোনো ধর্ম, কোনো জাতি, কোনো এইসব নিয়ে আমরা আলোচনা করতে পারি না। এইবার রইল বাকি আমাদের ঢেপি দিদির কথা। ঢেপি দিদির কথায় একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে খুব বাজেভাবে হনুজা আর হচ্ছে ঢ্যাঁড়স ম্যাডামকে অপমান করেছিল। ঠিক কথা, একদমই ঠিক। হনুজাও খুব নোংরা কথা বলেছিল ম্যাডামের এগেনস্টে, আর হচ্ছে তোমার ঢ্যাঁড়সও অনেক বাজে কথা বলেছিল ম্যাডামের উদ্দেশ্যে প্রথম দিকে। এইগুলো বলা প্রথম দিকে মানে এই যখন এই শুরু হলো, তো এইগুলো বলাটা উচিত হয়নি, এগুলো বলাটা উচিত হয়নি, ঠিক আছে? তো এইবার কথাটা হচ্ছে যে বলা উচিত হয়নি। এবার যদি কেউ বলে যে সেটা কেন সবাই প্রোটেস্ট করেনি, দেখো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা মনে করবে তাদের কন্টেন্ট করা উচিত, তারা সেটা নিয়ে কন্টেন্ট করবে। কারণ কন্টেন্ট করা মানে সবাই এখানে প্রতিবাদী ভিডিও করতে এসেছে তা কিন্তু নয়। এখানে কন্টেন্ট করা মানে সেই কন্টেন্টই করবো যেটা করলে আমার ভিউজ হবে। তো যার যেটাকে নিয়ে মনে হয়েছে কন্টেন্ট করেছে, যার মনে হয়নি করেনি, এই তো একদম সিম্পল ব্যাপার, সেটা নিয়ে এত কিছু বলার নেই, ঠিক আছে? আচ্ছা, রইল বাকি ম্যাডামের কাছে কি একটা ভয়েস, যেটা তিশমার খানের সঙ্গে ডিম্পা করেছিল, সেইটা নাকি মানে ডিম্পা বলতে চেয়েছে যে ম্যাডামের কাছে ও পাঠিয়েছিল। এবার ম্যাডাম বলছে ওইটার প্রমাণ দিতে। এইবার এটা পরিষ্কার যে ডিম্পা ওইটা ম্যাডামের কাছে পাঠায়নি। ম্যাডাম কি করে পেয়েছে সেটা আমি জানি না, ঠিক আছে? ম্যাডাম নিজের সোর্স কাজে লাগিয়ে পেয়েছে, সেটা থেকে মানে ধরাকে দিয়েছে আর কি। তো সেটা কি করে পেয়েছে আমি জানি না, কার থ্রুতে পেয়েছে সেটাও জানি না, কিন্তু এটা ঠিক যে ডিম্পা কিন্তু আগেই বলেছিল ও তিশমা খানের সঙ্গে কথা বলেছে। আর ওই কথোপকথনে এমন বিরাট কোনো ষড়যন্ত্রের গল্প আসছে না, এটা বেকার কথা বলা, জোর করে বলা হচ্ছে, ঠিক আছে? কিন্তু কথাটা হচ্ছে এই যে রেকর্ডিংটা, এটা কে কোথায় কিভাবে পাঠালো, ঠিক আছে? তাহলে তারও তো তাল লাগানো স্বভাব আছে, মানে তাকে তাল লাগানি মাসি বলা যেতে পারে। যে পাঠিয়েছে, কে পাঠিয়েছে ডিম্পা জানে, কাকে ডিম্পা দিয়েছিল আর কার কাছ থেকে গেছিল। ডিম্পা, তুই খুঁজে পেয়েছিস কে পাঠিয়েছিল? আমি একটু বুঝতে পারছি কে পাঠিয়েছে, কিন্তু যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ তো বলবো না কে পাঠিয়েছিল। যাই হোক, এখন ডিম্পাকে একটা টাস্ক দেওয়া হয়েছে যে প্রমাণ করতে, যে ওই ম্যাডামকে দিয়েছে। তবে হ্যাঁ, ও ম্যাডামকে দেয়নি, এটা পরিষ্কার, ঠিক আছে? তো সেটা প্রমাণ করতে পারবে না ডিম্পা, এটা বুঝতে পারলাম। তো ডিম্পা কাকে দিয়েছিল? যে কিনা ম্যাডামকে দিয়েছে। তাহলে ভাবো কত শস্যের মধ্যে ভুতু আছে, ভুতু, বুঝতে পারছো? তো যাই হোক, এ তো চলতেই থাকবে কন্ট্রোভার্সি জোনে, ঠিক আছে? আর আমাকে যারা বলবে নামের বিকৃত না করতে, তাদের সবাইকে বলবো আগে ঘর শাসন তারপরে পর শাসন। মানে আগে নিজেরা ঠিকঠাক করে আমার নাম নেবে, সবাই যাদের কথা বলা হচ্ছে আমিও তাদের নাম নেব, আর তারা যদি আমার নাম না নেয় তাহলে আমি এই নামেই ডাকবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর রইল বাকি খোকা আর টিনুর সম্বন্ধে কন্ট্রোভার্সি করা যাবে না। কারণটা কি? কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট দিলে কন্টেন্ট হবে, না দিলে কন্টেন্ট হবে না, ঠিক আছে? আর কিন্তু কেউ কাউকে তো ওইরকমভাবে কিছু বাজে কথা বললে তখন ব্যাপারটা হচ্ছে, নাহলে কি আছে? তো ঠিক আছে, এটাই আমার মনে হয়, এটাই বলার ছিল। বাই দা ওয়ে, বৈশাখীর কথা উঠলো, বৈশাখীর ওখানে গিয়ে আমাদের পুঙ্গু দিদি কমেন্ট করেছে, ঠিক আছে? ব্যাস
ম্যাডাম বলছে বৈশাখীকে নিয়ে বৈশাখীর ওখানে কমেন্ট করেছে। ভাই কেউ যদি কারোর ওখানে কমেন্ট করে সেটাও করতে পারবে না? স্ট্রিক্টলি প্রহিবিটেড। ব্যাপারটা কি? বৈশাখী তুমি কিন্তু আছো নজরে। হুম হুম নজরে আছো। এটুকুই বলার ছিল। টাটা।